রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। দশম গ্রেডে বেতন সহ ৩ দাবিতে পেন ড্রপ কর্মসূচিতে একের পর এক সাউন্ড গ্রেনেড আর জল কামানে আহত হন অন্তত ৫০ জন। যদিও দাবি পূরণে অনড় শিক্ষকরা দিয়েছেন আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। আগামীকাল সারা দেশে কর্মবিরতি পালন করবেন তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সকাল থেকে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও দুপুরের পর ছড়িয়ে পড়ে উত্তেজনা। শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে গেলে তাদের সরিয়ে দিতে একের পর এক সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। শুধু তাই নয়, শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে জলকামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। এর আগে শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনের সড়কে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা। সেখান থেকে শাহবাগ মোড়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। শিক্ষকদের একটি অংশ অনড় থাকলে আটক করা হয় কয়েকজনকে। ওদের সবাই মেইন যে নেতা, তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে যাবে আর কি। এর মধ্যে আরেকটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো। এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো, এই যে দেখছেন। আন্দোলনরত শিক্ষকরা জানান, শান্তিপূর্ণ অবস্থানের পর তাদের পেন ড্রপ কর্মসূচি করতে দেয় পুলিশ। দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আজকে আমাদের পুলিশ ভাইরা আমাদের ভাইদের বোনদের বোমা মারে, ককটেল মারে, কত নির্লজ্জ জাতি এরা। এই কলম দিয়ে পড়াইয়া আপনাদের কি করছি? ওই পর্যন্ত কোনো না কোনো শিক্ষকের হাত ধরে আসছেন না। আজকে আপনাদেরকে এই কলম ছুঁড়ে মারতেছি। অর্ধ শতাধিক শিক্ষক আহত হয়েছেন, অনেকে মেডিকেলে এখনো চিকিৎসাধীন আছেন। যৌক্তিক আন্দোলনের প্রতি আপনার সমর্থন আছে। এইবার সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় আগামীকাল থেকে কর্মবিরতি থাকবে। যারা এখানে আছি শহীদ মিনারে অবস্থান করব ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য। এর আগে সকাল থেকে ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা। দুপুরের পর তারা শাহবাগ অভিমুখে রওনা দেন। এদিকে শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলে দাবি করেন শিক্ষা উপদেষ্টা। তাদের এই যে যারা দশম গ্রেড দাবি করছে এই মুহূর্তে এসে, যেখানে শুধুমাত্র আমরা প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি, এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেড দাবি তুলে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।